এখন এটা যদি সোজা করি তাহলে হবে কি রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁতে, এক মানে তে, তাহলে রেস্টুরেন্টের অর্থ জাস্ট রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁ, কিন্তু রেস্তোরাঁই যখন বলবো উনতুষ্ট ওয়া রেস্তোরাঁই উনতুষ্ট ওয়া, তার মানে হচ্ছে রেস্তোরাঁর ভিতরে, তাহলে ইন হবে অথবা অ্যাট। তাহলে রেস্তোরাঁয় আমার, মি মানে এখানে আমাকে বললে হবে না, আমার বলতে হবে, কারণ এখানে প্রিপোজিশন রয়েছে। তাহলে আমার, তারপরে হচ্ছে কি সাথে, তারপরে হচ্ছে কি থাকো। এখন যদি আমি এটা যে 1 2 3 4 5 করে আছে উল্টো করে এটা সোজা করে ফেলবো, 1 2 3 4 5 করে সামনে আমরা এগোবো, তাহলেই সেটা বাংলা হয়ে যাবে। Assalamu alaikum. Thanks for clicking me. Welcome back to Nasir's English Club. It's your career clinic, my brothers and sisters. Today, in this video, we are going to learn how we can speak in English, but we will learn according to English system. যে ডিরেক্ট ইংরেজি শিখবো, বাংলার কোনো টাইম নাই, এটা হচ্ছে একটা বিষয়। সরাসরি ইংরেজি শেখা সবচেয়ে বেশি উত্তম। অনেকে এখন প্রশ্ন করবেন যে বাংলা না জানলে ইংরেজি কিভাবে জানবো। এই বাংলা জানাটা দুই ধরনের লোকদের জন্য জরুরি। সেটা হচ্ছে, এক হচ্ছে যারা খুব এক্সপার্ট এবং যারা হচ্ছে টিচার, যারা ট্রেনিং করাবে, তাদের জন্য বাংলা খুব ভালো করে জানা দরকার। বাংলা স্ট্রাকচার কি, বাংলার সাবজেক্ট প্রথমে বসে না শেষে বসে, অবজেক্ট প্রথমে বসে না শেষে বসে, তাহলে এটা জানা তাদের অত্যন্ত জরুরি, যেহেতু তারা টিচার। ওকে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে কিছু লোক আছে যারা হচ্ছে যে রাইটিং শিখবে, বিভিন্ন বড় বড় ইংলিশ নিউজ পেপার থেকে বাংলা করবে, অথবা বাংলা থেকে ইংলিশ করবে, বা ইংলিশ থেকে বাংলা করবে। এই ধরনের কাজের জন্য অবশ্যই ইংলিশটার সাথে সাথে বাংলাটাও ভালো জানতে হবে। এই নিয়ে আমার অনেক ভিডিও করা রয়েছে, যারা আমার আইএলটিএস ভিডিও দেখেছেন অলরেডি, তারা খুব ভালো করে জানবেন যে কিভাবে ভেঙে ভেঙে ইংলিশ থেকে বাংলা করা হয়েছে আর বাংলা থেকে ইংলিশ করা হয়েছে। ওকে, আমরা আজকে ক্লাসে চলে যাই। তো আজকে আমাদের ইজি স্পোকেনের ক্লাস হচ্ছে 3.1, ডিরেক্টলি ইংলিশ শিখবো আজকের ক্লাসে। তারপরেও কিছু রাইটিংয়ের বিষয় রয়েছে, যারা অ্যাডভান্স লার্নার্স বা যারা টিচার, যারা ইংলিশ টিচিং দেয়, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিষয়টা হচ্ছে এখানে যে স্টে উইথ, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? এটা হচ্ছে নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্স, স্টে উইথ। এখন এই স্টে, এটা হচ্ছে কি ভার্ব, এবং তারপরে রয়েছে একটা প্রেপোজিশন। আমরা আপাতত এটা প্রেপোজিশন ধরছি না, এটাকে অবজেক্ট হিসেবে ধরছি। আর অবজেক্ট বলতেই হচ্ছে যা অ্যাকচুয়ালি যাকে উদ্দেশ্য করে বলা হয়। কিন্তু এখানে এতটা জটিলভাবে না ভেবে সিম্পলি ভাববো যে ভার্বের পরে যা বসে সেটা হচ্ছে সব অবজেক্ট। ক্লিয়ার? তাহলে ভার্বের আগে কি বসে? নিশ্চয়ই সাবজেক্ট বসে। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তাই বারবার আমরা ইউকে আনতে চাচ্ছি না, রাইট? এখন এটা ডিরেক্ট ইংরেজি শিখবো, সেটা হচ্ছে স্টে মানে থাকো, উইথ মানে সাথে। তাহলে আমার এটা সহজ হয়ে গেল যে সাথে থাকো, তাই না? বাংলাটা মনে হচ্ছে যে থাকো সাথে, মানে থাকো সাথে, খারাপ লাগছে, শুনতে ভালো লাগছে না। কিন্তু বাংলা যদি একটু সাথে থাকো বলি, মানে আগে এটা বলি তারপরে এটা বলি, তাহলে শুনতে ভালো লাগছে। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি বলতে চাচ্ছি। অ্যাকচুয়ালি বাংলার সিস্টেমটাই হচ্ছে, বাংলায় স্ট্রাকচারটাই হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট, এবং তারপরে হচ্ছে ভার্ব। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে সিস্টেম। এটা নিয়ে আমার ব্যাপক ভিডিও বানা রয়েছে। আপনারা চাইলেই যদি ইংরেজিতে দক্ষ এক্সপার্ট হতে চান, আইএলটিএসে ভালো কিছু করতে চান, রিডিংয়ে ভালো স্কোর তুলতে চান, তাহলে অবশ্যই সে ভিডিওগুলো দেখতে হবে। তো এখন হচ্ছে যে আমরা যেহেতু ইংরেজি শিখবো, সেক্ষেত্রে বাংলার দিকে খুব একটা ফোকাস করব না। এখানে হচ্ছে স্টে উইথ, সাথে থাকো, মানে থাকো সাথে, বাংলায় বলতে ভালো লাগছে না, বাংলায় সাথে থাকো বলতে ভালো লাগছে। তো যাই হোক, যেটা হোক না কেন, ইংরেজিটা ফোকাস করি। স্টে উইথ মানে সাথে থাকো। তারপর হচ্ছে স্টে ইন যদি বলি, তাহলে ইন হলে তো ভিতর হয়ে যাচ্ছে, তাহলে ভিতরে থাকো। আচ্ছা, যদি বলি যে বাইরে থাকো, তাহলে বাইরে হলে তো আউট হয়ে যাচ্ছে, তাহলে স্টে আউট। এইভাবে আমাকে
ধুমধাম ধুমধাম, স্টে উইথ, স্টে ইন, স্টে বিসাইড, স্টে আউটসাইড, স্টে টু দ্য লেফট সাইড, স্টে টু দ্য রাইট সাইড, স্টে ফ্রন্ট, স্টে ব্যাক, স্টে ডাউন, স্টে আপ, stay to the corner, stay at restaurant, stay in the field, stay at chamber। মানে স্টের পরে যা আছে ধুমধাম ধুমধাম আমরা বসাবো। আমরা ডিরেক্ট ইংরেজিকে মনে করব যে এটা আমাদের মাতৃভাষা, এটা এভাবে শিখতে হবে। এখন এটাকে যদি কেউ বাংলা করতে চায় করতে পারবে, কিন্তু একটু নিয়ম জানতে হবে। আর এই নিয়ম জানাটাই জন্যই আমাদের বাংলা ফর্মুলা জানতে হবে, বাংলা স্ট্রাকচার জানা লাগবে। তাহলে একটু আমরা সামনে এগোই, তাহলে স্টে উইথের এখানে চেঞ্জ করে প্রতিনিয়ত অন্য কিছু আমরা দিতে পারবো। তাহলে ইংরেজি থেকে বাংলা করার যখন প্রয়োজন হবে তখন তো আমাকে জানতেই হচ্ছে যে কিভাবে এটা করব। তাহলে হচ্ছে স্টে উইথ, এখানে নিশ্চয়ই ইউ রয়েছে, ইউটা হিডেন আছে এখানে, রাইট? তাহলে একটা ইংলিশ সেন্টেন্সে সর্বপ্রথম কাকে খুঁজতে হয়? সর্বপ্রথম সাবজেক্টকে খুঁজতে হয়। ক্লিয়ার? সর্বপ্রথম সাবজেক্টকে খুঁজলাম ইংলিশ সেন্টেন্সে, সাবজেক্টের পরে আমরা খুঁজি ভার্বকে, এটাই তো, তাই না? সাবজেক্টের পর ভার্ব খুঁজি ইংরেজির ক্ষেত্রে, কিন্তু বাংলার ক্ষেত্রে কি খুঁজি এটা বুঝতে হবে। বাংলা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টকে প্রথমে খুঁজবো, এটা একটা সেন্টেন্সের মালিক যেহেতু সাবজেক্ট, ওকে তো খুঁজতেই হবে। সাবজেক্টের পরে বাংলাতে যেটা ঘটে সেটা হচ্ছে অবজেক্টকে দরকার হয়। বাংলাতে সাবজেক্টের পরে ডিরেক্ট অবজেক্ট, একে যদি বাংলা করতে হয় আই লাভ ইউকে, তাহলে হচ্ছে সাবজেক্ট প্রথমে, ইংরেজিতে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। কিন্তু বাংলা যখন বানাবো তখন বাংলাতে সাবজেক্ট এখানেও প্রথমে রাখতে হচ্ছে, এবং বাংলাতে সরাসরি কী করতে হয়? সাবজেক্টের উপরে অবজেক্টকে নিয়ে আসতে হয়, অবজেক্টকে কল করতে হয়। তাহলে আমির পরে তুমি চলে আসছে, আমির পরে ভালোবাসি আসছে না, আমির পরে তোমাকে চলে আসছে, মানে আমি তোমাকে, এবং তোমাকে পরে শেষে যেটা আসছে সেটা হচ্ছে ক্রিয়া। তাহলে এখান থেকে ক্লিয়ার যে বাংলা ভাষায় সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট, এবং তারপরে হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে সিস্টেম। তো এখন এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে যখন অবশ্যই ইংরেজি থেকে আমি বাংলা বানাবো তখন সব শেষে যে আছে ওকে আগে খুঁজে বের করতে হবে। সব শেষে যে আছে মানে ইংরেজির সব শেষে যে আছে, এবং ওকে খুঁজে বের করার আরও আগে বের করতে হবে সাবজেক্টকে। যেহেতু এখানে সাবজেক্ট ইউ আছে তাই এটা নিয়ে মাথা ব্যথা করছি না, আমরা জাস্ট সব শেষে চলে যাব। তাহলে সব শেষ কী আছে? উইথ। তাহলে ওকে 1 নাম্বার মার্কিং করলাম, এবং শেষের দিক থেকে পর্যায়ক্রমিকভাবে পিছনে আসতে হবে। তাহলে এটা 1 নাম্বার দিলাম, তারপরে একটা 2 নাম্বার দিলাম। এখন আমি এটাকে যখন সোজা করব, বাংলায় করব, তখন 1 2 3 4 অনুযায়ী সোজা করব, এটা হচ্ছে সিস্টেম। তাহলে দেখুন এটা হচ্ছে 1 নাম্বার সাথে, আর এরপরে আমাকে নিশ্চয়ই 2, এটা সোজা করে নিতে হবে। ইংরেজি সেন্টেন্স যদি অনেক বড় হয় তাহলে ওই শেষের দিক থেকে 1 2 3 4 5 6 ভাবে চলে আসবে পিছনে, মার্কিং যখন করব। আর বাংলা যখন করব তখন এদিক থেকে ওইদিকে আমরা 1 2 করতে করতে 1 2 3 4 5 এভাবে সামনে যাব। তাহলে এখানে 1 নিয়ে আসলাম, ক্রস করলাম, জাস্ট অবজেক্টকে এখানে নিয়ে আসলাম। এখানে কিন্তু তুমি আছে, এটা তুমি হিডেন অবস্থায় আছে, তুমি সাথে থাকো, এটা হচ্ছে শুদ্ধ বাংলা। এই সেন্টেন্সকে যদি একটু বৃদ্ধি করি, মানে একটু প্রলং করি, দীর্ঘায়িত করি, বা কিছু অ্যাড করি ইনফরমেশন, সেটা হচ্ছে যে স্টে উইথ, মানে এটা হচ্ছে সাথে থাকো। এখন আরেকটু বাড়ালাম যে সেটা আমার সাথেই থাকো, বা করিম বা রহিম বা নিশাতের সাথে থাকো, একটু বাড়ালাম। তাহলে যেহেতু আমি বাড়ালাম তাহলে এখানে কি দিলাম? মি দিলাম। এখানে মিয়ের পরিবর্তে যদি দেই নাসির, তাহলে হচ্ছে কি নাসিরের সাথে থাকো। ক্লিয়ার? তাহলে আমি যে নতুন করে একটা ওয়ার্ড যোগ করলাম, তাহলে এটা বলেছি যে সেন্টেন্সের সব শেষ, মানে বা ইংরেজি সেন্টেন্সের সব শেষে যেটা থাকবে সেটা 1 নাম্বার মার্কিং করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, তারপরে মার্কিং করে এটা হচ্ছে 2 নাম্বার, তারপরে মার্কিং করে এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম। এখন এখানে কিছু গ্রুপের ব্যাপার রয়েছে, গ্রুপ টু গ্রুপ। এই গ্রুপ জানাটা অত্যন্ত জরুরি যারা আইএলটিএস এক্সাম দেবে, যারা জার্নালিস্ট হিসেবে কাজ করছে ইংলিশ নিউজ পেপারে, তাদের জন্য খুব জরুরি। যারা অনুবাদের কাজ করে তাদের জন্য জরুরি, যারা রিসার্চ করে তাদের জন্য জরুরি, যারা পিএইচডির জন্য বিভিন্ন থিসিস করে তাদের জন্য জরুরি। যাই হোক, তো
আমরা এখানে এতটুকুই রাখলাম। তাহলে এখন আবার মার্কিং করব বাংলাতে 1 2 3 4 5 করে চলে যাবে সামনে। সেক্ষেত্রে দেখুন এখানে আছে মি, আমার, তাই না? তাহলে এখানে চলে আসলো আমার, তারপরে 2 নম্বরে এটা এখানে চলে আসলো আমার সাথে, তারপরে স্টে চলে গেল সব শেষে। তাহলে কি আমার সাথে থাকো, এখানে তুমিটা হিডেন আছে, তুমি আমার সাথে থাকো। এখন এখানে চলে আসি, আরেকটু যদি আমরা সেন্টেন্সটা বড় করি তাহলে কি স্টে উইথ মি, এটা তো ছিল প্রথমে, এখন দিলাম অ্যাট রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্টে আমার সাথে থাকো, এটাই হচ্ছে বাংলা। আচ্ছা, এখানে প্র্যাকটিসের বিষয়টা একটু ক্লিয়ার করে ফেলি। এটা তো প্র্যাকটিস করলাম কিভাবে সেটা প্রথমে দেখিয়েছি। এখন এটা নেক্সটে যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে স্টে উইথ মি, উইথ নিশাত, উইথ প্রাইম মিনিস্টার, উইথ হাসিনা, উইথ দুনিয়ার গরু ছাগল মুরগির সাথে থাকো। আমরা এখানে ইচ্ছা মতো বসে প্র্যাকটিস করবো, রাইট? এরপর যে যখন প্র্যাকটিস করব ডিরেক্ট ইংরেজি শিখব, তখন এরপর যেভাবে প্র্যাকটিস করব সেটা হচ্ছে স্টে উইথ মি, আমার সাথে থাকো, বা স্টে উইথ হাসিনা, স্টে উইথ রাখি, স্টে উইথ করিম রহিম, বা স্টে উইথ মাই ব্রাদার বা উইথ মাই ফাদার, ইচ্ছা মতো ধুমধাম এটা সেট আপ করবো। তারপরে একটা কি দিয়েছি, অ্যাট রেস্টুরেন্ট, মানে একটা লোকেশন দিয়েছি। তাহলে এই ধরনের অনেক লোকেশন আমরা দিতে পারি। তাহলে একটু প্র্যাকটিস করে ফেলি। স্টে উইথ মি, স্টে উইথ মি, স্টে উইথ মি ইন দ্য ফিল্ড, স্টে উইথ মি অ্যাট রেস্টুরেন্ট, স্টে উইথ মি অ্যাট চেম্বার, স্টে উইথ মি ইন ঢাকা, স্টে উইথ মি ইন লন্ডন, স্টে উইথ মি অ্যাট মাই কোচিং সেন্টার, স্টে উইথ মি অ্যাট হসপিটাল, স্টে উইথ মি আউটসাইড, স্টে উইথ মি inside, stay with me to the left, stay with me to the right, stay with me back, stay with me beside, stay with me near, মানে আমার কাছেই থাকো। তাহলে এই ধরনের আমি ধুমধাম বিভিন্ন লোকেশন দেওয়ার চেষ্টা করবো। এভাবেই হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ডিরেক্ট এটা হচ্ছে ইংরেজি শেখার সিস্টেম। বাংলা থেকে ইংরেজি করবো এটা হচ্ছে ভুল ধারণা। কখনোই বাংলা থেকে ইংরেজি করব না, এটা থেকে ফিরে আসতে হবে, আমাদের যুগান্তকারী হতে হবে, আমাদের আপডেট হতে হবে। ডিরেক্ট আমরা ইংরেজি শিখবো। ইংরেজি শেখা হলে তখন ইংরেজি থেকে বাংলা করাটা শিখবো, এটা পরের ব্যাপার, এটা ইজিলি একটা ম্যাটার। তাহলে এখানেও কিন্তু আমরা মার্কিং করেছি। আমরা জানি যে ইংরেজি সব শেষে যে থাকবে সে হচ্ছে 1 নম্বর। তাহলে 1, তারপরে এটা নতুন যোগ করতে হলে প্রিপোজিশন 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এটা হচ্ছে মার্কিং। এখন দেখুন উইথ মানে সাথে, মি মানে তো জানি আমাকে। আচ্ছা, অ্যাট মানে হচ্ছে তে বা উন্তুস্তু ওয়াইকের এ দিয়েছি, এটা অ্যাট ইন একই কথা, একটু পার্থক্য রয়েছে, সেটা নিয়ে এখানে আলোচনা করব না। তাহলে এখন এখানে কিন্তু একটা গ্রুপের ব্যাপার আছে, গ্রুপটা আমি পরে বোঝাই, এখানে আগে বোঝাই। এখন এটা যদি সোজা করি তাহলে হবে কি, রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁতে, অ্যাট মানে তে। তাহলে রেস্টুরেন্টের অর্থ জাস্ট রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁ, কিন্তু রেস্তোরাঁই যখন বলবো উন্তুস্তোয়া, রেস্তোরাঁই উন্তুস্তোয়া, তার মানে হচ্ছে রেস্তোরাঁর ভিতরে, তাহলে ইন হবে অথবা অ্যাট। তাহলে রেস্তোরাঁই আমার, মি মানে এখানে আমাকে বললে হবে না, আমার বলতে হবে, কারণ এখানে প্রিপোজিশন রয়েছে। তাহলে আমার, তারপরে হচ্ছে কি সাথে, তারপরে হচ্ছে কি থাকো। এখন যদি আমি এটা যে 1 2 3 4 5 করে আছে, উল্টো করে এটা সোজা করে ফেলবো, 1 2 3 4 5 করে সামনে আমরা এগোবো, তাহলেই সেটা বাংলা হয়ে যাবে। ওকে, এখন গ্রুপের বিষয়টা আসছি। এখানে তো অনেকগুলো আমি মার্কিং করেছি। আসলে চুল ছেঁড়া বিশ্লেষণ এটাকেই বলা হয়, ইট পাথর বালু মাস্টার ক্লাস এগুলো। অ্যাকচুয়ালি এগুলো আসলে টিচার ট্রেনিংদের জন্যই, মানে টিচার্স ট্রেনিং যে সেশনগুলো হয় সেগুলোতে আমরা এগুলো ট্রেনিং করে থাকি। ওকে, এবার এখানে চলে আসি, গ্রুপ কাকে বলে। গ্রুপটা হচ্ছে যে এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, যারা আইএলটিএস দেবে অথবা ডুওলিঙ্গো দেবে অথবা টোফেল যারা এক্সাম দেবে। এখানে হচ্ছে স্টে, এটা তো হচ্ছে ভার্ব। আচ্ছা, এখানে একটা প্রিপোজিশন রয়েছে, এখানে একটা প্রিপোজিশন রয়েছে। প্রিপোজিশনের কাজ কি, প্রিপোজিশনের পরে যে থাকবে তার সাথে তো তার সম্পর্ক, এটাই তো হওয়া উচিত, এবার এটাই নিয়ম। তাহলে এখানে একটা প্রিপোজিশন রয়েছে, তাহলে আমরা একটু অর্থ বের করে নিই। এই প্রিপোজিশন থেকে আরেকটা প্রিপোজিশন পর্যন্ত এটা একটা গ্রুপ হতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে একটা প্রিপোজিশন পেয়েছি, তাহলে এই প্রিপোজিশনের ডান পাশে যতক্ষণ পর্যন্ত না নেক্সট কোনো প্রিপোজিশন আসছে, তো তার আগ মুহূর্ত পর্যন্ত একটা গ্রুপ। তাহলে উইথ মি,
আচ্ছা, এখানে একটা প্রিপোজিশন পেয়েছি অ্যাট, তাহলে এটা থেকে আবার নেক্সট কোনো প্রিপোজিশন না পাওয়া পর্যন্ত অথবা ফুল স্টপ না পাওয়া পর্যন্ত অথবা কমা না পাওয়া পর্যন্ত একটা হচ্ছে গ্রুপ। তাহলে এটার অর্থটা করে নিই, আরও সহজ হয়ে যাবে। অ্যাট রেস্টুরেন্ট মানে হচ্ছে রেস্টুরেন্টে অর্থাৎ রেস্তোরাঁয়, উইথ মি মানে হচ্ছে আমার সাথে, আর হচ্ছে স্টে মানে হচ্ছে থাকা। এখন এটাকে মার্কিং করে ফেলবো গ্রুপটাকে, তাহলে নিশ্চয়ই এটা 1 নম্বর মার্কিং করব, এটার অর্থ আমরা জানি। আর এটা হচ্ছে উইথ মি আমার সাথে, এটার অর্থ আমরা জানি। আর এটা হচ্ছে থাকো। এখন এটাকে সোজা করব, এখানে যেহেতু এখানে 1 2 3 আছে, এটাকে সোজা করে ফেলবো 1 2 3 এভাবে চলে যাব। এখন এখানে দেখুন, এখানে প্রথমে ইংলিশটা নিয়ে এসেছি যে রেস্তোরাঁয় অথবা রেস্তোরাঁতে, এটা হচ্ছে শুদ্ধ, যেহেতু অ্যাট আছে এটা মিলে ঠিক করতে হবে। রেস্তোরাঁয়, তারপরে হচ্ছে যে এটা 2 নম্বরে আমার সাথে, আর এটা হচ্ছে 3 নম্বরে থাকবো। তার মানে এটা এখানে চলে আসবে, 2 নম্বরটা এই পজিশনে চলে আসছে, আর 3 নম্বর যেটা সেটা ওই দিকে চলে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে হচ্ছে যে এটা মি, এটা 1 নম্বর এখানে চলে আসলো, 2 নম্বর তো এখানে চলে আসলো, তারপরে আর 3 নম্বর সব শেষে চলে যাচ্ছে। এখানে এতটুকু থেকে একটু বুঝতে পারলাম, এখানে কিন্তু তুমি আছে, এটা হিডেন অবস্থায় আছে। তুমি রেস্তোরাঁয় আমার সাথে থাকো, তুমি রেস্তোরাঁয় আমার সাথে থাকো, এটা হচ্ছে শুদ্ধ বাংলা। এখন তুমিকে কিন্তু মার্কিং করিনি, কেন করিনি? কারণ তুমিটা আসলে 0 স্টেজে অবস্থান করছে, আর এখানে তুমি নিয়ে আসতে চাচ্ছি না। ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি এত বারবার বলার কোনো দরকারই নেই। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল যে কীভাবে আমরা অ্যাকচুয়ালি ইংলিশ শিখবো, ইংরেজি ডিরেক্টলি শিখবো, বাংলাটা পরে শিখবো। আর কীভাবে বাংলা করব, আমরা কীভাবে সুন্দর করে বাংলা স্ট্রাকচার জেনে সেটা সমাধান টানবো। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, এখানে শেষ করতে হচ্ছে। নতুন আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।